হুজুর, স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করা রুমিন ফারহানাকে বহিষ্কার করা হলো বিএনপি থেকে। এখন আমার প্রশ্ন, স্বতন্ত্র নির্বাচন করা কি রুমিন ফারহানার অপরাধ? এটা হলো তাদের দলীয় সিদ্ধান্ত, উনি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি করবেন। আবার দল ওনাকে নিতে হতে পারে, ঠিক কিনা, টেকনোটেক মন্ত্রী বানাইতে হতে পারে। কপালে নেতৃত্বের রাজনীতিগত কপালে লেখা আছে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো ইজ্জু মান্তাসাও ওয়াতাজিল্লু মান্তাসাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে এমপি বানাবেন, নেতৃত্ব দিবেন পরীক্ষার জন্য। আর যিনি আল্লাহর কোরআন মোতাবেক চলবে তার নেতৃত্ব, তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আশা করি আমার রুমিন ফারহানা প্রিয় বোন, তিনি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে অনুষ্ঠান সংসদ প্রিজাইড করবেন। তার কোর্ট কাছারি ব্রিটিশ লর সাথে মহাগ্রন্থ আল কোরআনের লটা মিলাইয়া আশা করি তিনি এই আইনগুলো সুপ্রিম কোর্টে প্রিজাইড করবেন। আর সেখানে মহাগ্রন্থ আল কোরআনের আইন মোটামুটি আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% মানিয়ে, শুধু এখন নিয়ত করলে ওই জায়গায়। তোরা তো মনে করছ মনে কোরআন আইলে জানি কিতে হয়ে যাবে, কিচ্ছু হইতো না। আইন ব্রিটিশরা যা বানাইছে এগুলো প্রায় কোরআন থেকে আনছে। সুবহানাল্লাহ কর হুজুর। আর আইয়ের তুই এমন নেতা, কর্মীরা তো আমি কথা শুনে না। হ্যাঁ, এমনি এমনি দিয়ে যায়। এরে মোর্শেদ, মোর্শেদ কোন ফাটিও, মোর্শেদ কোন নাম থাক। আর আয় হারে রে ভাই, এরে মোর্শেদ ভাই, দিলটা নরম কর, কোরআনের দিকে চলিয়া। কোরআন ছাড়া আমাদের বন্ধু নাই। আমিন কর। পৃথিবী ফায়ারিং প্লেটে আছে। পরশু ভূমিকম্প হয়েছে জাপানে, রাশিয়া, একসাথে পৃথিবীটা লড়তেছে। আমাদের এখানে যে দিন ভূমিকম্প হয়েছে 5 কত, এর 4-5 দিন পরে পৃথিবীতে একসাথে 1396 বার ভূমিকম্প হয়েছে সারা পৃথিবী। তোরা অজ্ঞ লোকে ডর আসেননি, তোরা তো এতে হাতে মারতে আসে দুনিয়ায় তো নাই। তো কিতা করবি, উদমিছে ইএনএফসি কর। আমরা সব ইএনএফসি পার্টি। আফসারি ভাই একটা দল গঠন করছে, দলের নাম হজরত ইএনএফসি দল। ইএনএফসি কর, আল্লাহ না করুক। ঢাকা ভূমিকম্প হইলে কি ভয়াবহ অবস্থা জানোস? এ 1 ফেসার গু ইয়েন দৌড়ে বেললাই মোর্শেদ ভাই 20 লিটার পানি ফ্লাশিং করে এনে কিতা একটা টিপ দেয়, ইংলিশ টয়লেটে টিপ দেয়, মানে গুইটা বেলে ডাইলের বুড়ি গঙ্গা থরিছে 90 লক্ষ গ্যালান পানি। দুলাল মনে আসিস না, আসিস না। আর জিন্দিগিতে দুলাল আমার পরামর্শ দিত না, কইছে আমি কিনলে বেঙ্গুলের বাসা তাকে লাগাই দিলাম। এত 2 বার গেছে, আমি ফসলে হরিয়ে রুদা আমি বলি আবার তে যাই। আরে আমি কত কথা কেটে মাই যা শেখাপতি হিয়ে মাহফিলে দে হইব ভাই, জান না একসাথে বই খাইও। কততে মনে না আর কত ওয়াজ করে দিছে, আবার তে আর সামনে গাড়ি ওয়াজ করে মেজাজ ঠিক খাই। তারা তো আনছি এতে ওয়াজ করবে, এতে টিটিয়া দিছি 1000 টাকা নোট, এতে দিছি এতে মমিন না এতে কতটি আকল এতে টিটিয়া দিছি কারে আনছি এতে হলো তো কাজে ওয়াজের বাতিল্লা। আমার দুলাল ভাই আপনারা এটা দুলাল বাইরে করছি না, আরো কিছু এভাবে আছে না সিস্টেম না 45-50 মিনিট করতো দেয়াতে, এতে 1.5 ঘন্টা করতো। এইভাবে 3 জন মানুষ আছে বাংলাদেশে, তারা যে ওয়াজের অতিথি হইতো আল্লাহর কোরআনেরে তারা শেষ করে দিত। দনুকা আঙ্গ এলাকার 3টা মন্ত্রী, 3টার ভিতরে অজ্ঞা গেছে গা পৃথিবী ছাড়ি কইতার ন কথা তো টেলিভিশনের জায়গা 1.5 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দেয়। দরকার আছে? আল্লাহ আপনাদের সম্মান দিছে, 1-2 মিনিট কর না। আপনারা আমার ভোট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দাবি দাওয়াগুলো আমি মেনে নিচ্ছি, আমি কষ্ট করতেছি, আপনারা আমার জন্য দোয়া করেন। এত কোটি টাকা বাজেট হয়েছে, দোয়া করেন, আরো নিয়ে আসবো। শেষ তো আইয়ে না হাতে মোবাইলে বক্তৃতা দেয়, আসেনি মোবাইলে বক্তৃতা দেয়। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের বক্তৃতাটা শেষ করে দিছে তে আফসারি এমনি কো। আচ্ছা তুই এমনি কইব কষ্ট হয়, কষ্ট হয়, আজাব অত্যাসন্ন। ডাকাত দেখবেন যে নাই। এদিন না বাইসা মোর্শেদ বেড়ে কই যে এই ডেমরা একটা জায়গাতে বুঝলেন ভাই, আধা ঘন্টা চেষ্টা করি 1 কপি খুতবা কেউ কিনলো না। আমি অবাক হয়ে গেছি, 1 কপি খুতবা 2000 টাকা। আধা ঘন্টা কইছি দিন নেন না, একটা কফি নেন মসজিদে, একটা লোকে নিল না। অথচ প্রত্যেকটা লোক শত শত কোটি টাকার মালিক, একজন 3-4টা বাড়ি।
মানুষের দিল কত শক্ত হয়ে গেছে ভাই। তো পৃথিবীতে আজাব আসবে না কি আসবে বলেন? এই যে আমার ভয় লাগতেছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের দম পাইতেছে, অস্ত্র রেডি করে ইলেছে তো ভাই, 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউনে থেকে যাবে। এরপরে মাহাদি আলাইহিস সালাম আসবে, কিছুই থাকবে না এই পৃথিবীর। বিল্ডিংগুলোতে মাটি উঠবো, এই গাছ উঠবো। বিল্ডিং তোরা মনে করছো ভাঙিয়ে নেবো কেন? না, আল্লাহ এত এই করে না, সিস্টেম করে ভাঙিয়ে হাড়াই রাখবো, সরকার আইন করবো এটা পরিত্যক্ত। 2 বছর পরিত্যক্ত বিল্ডিং, এটা পরিত্যকলে হান্দাই এই আপনার হানি হান্দাই, এটি তো এমনি তো গাছ টাছ বট গাছ জিলকারিকা গাছ হান্দাই হিয়ে হাফ বেগুন ফাঁকিরা বাসা করবো, ফাঁকিরে খাইবে আল্লাহ। সাপ অটো সিস্টেম মাটির নিচে সাপ আছে, পুরা ঢাকা দেখবেন তো সাপের বাসা। তোরা তো বুঝেছেন না, তোরা মনে করছি দিয়ে আমি গল্প কর। আমি 5-6 করে আমি ইমামতি করছি। তা আমার এক রেহানুদ্দিন মল্লিক সাহেব, কমিশনার সাইফুল ভাইয়ের আব্বা, খুব ভালো মানুষ, আমার স্নেহ করতো। তো কইতো তো হুজুর, সে সময় আফসারি বেল আসেনি। কত হুজুর, আমরা 71 সালে দায় গেছি গা, ওমার 2-3 মাস পরে আইসি আঙ্গ এই রোড দিই, পৌরসভার এই রোড আঙ্গ বাড়ি আমরা চিনি না। আহা, লতা হাতা বন্যা হাতা টাতা হাসি, আমরা চিনি না, এটা তো আঙ্গ বাড়ির হত, চিনা যাবে না। ঢাকা যুক্তি করলে চিনা যাবে না। অল্প কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, 200-300 লোক, 150 লোক মাত্র খানায় কাবা তাওয়াফ করবে। বাজার যুক্তি করলে জমে গেলে 8টার পরে কাস্টমার আস্তে আস্তে কমে। এই পৃথিবী জমে গেছে, এখন শুধু এই বাঙ্গার পাল্লা। 8টায় একটা বোমা হবে, এই বোমাগুলোর লগে লগে ভূমিকম্প, রোগ ব্যাধি, আর এত সুন্দর পৃথিবী আর নাই। কিনলে কাপচাপ করস। আগে এতগুলো মানুষ ঘাসের গোড়া খাইতাম, খানা হাইনো, বিয়া বাদ যাইলে রে আলু একখান ধরাই দিত। আর এখন এক একটা অনুষ্ঠানে যাই যে খানা, কত যে এত খানা ইয়ে আল্লাহ ডালি দিছে, মানে ফ্লেট উল্টে দিছে আল্লাহ। এই যে ফোরাত নদীর পানিটা শুকাই গেছে, অধিক পরিমাণ এই সেখানে স্বর্ণ বাসা দিব। নবীজি বলছে স্বর্ণের পাহাড়, পৃথিবী অবাক। অহুদ পাহাড় নিচে স্বর্ণের খনি, এগুলো হলে যুদ্ধ লেগে যাবে। আজকেও সৌদি আরব দেখছি, খবরটা সত্যি মিথ্যা আমি জানি না, ইয়েমেনে হামলা করছে। হায় হায় হায়, থাকবে না তো পৃথিবী, মানুষ বুঝবে না মোবাইল কারে কয়, তেল কারে কয়। নবীজির হাদিস, তোরা মনে করছো আমরা রিয়াল মেমার হত না, আমরা তো মোশতাক আমিন ভাই যে জায়গাটা মাফে, উনি নকশা দরি মাফে, খুঁটা জিয়ে নিয়ে যাক, আমরা ওই নবীর হাদিসটারে নকশা মাফি। নবী বলছে ইয়াজুজ মাজুজের পর মানুষ লাকড়ি দিয়ে বাত রাখবে, তাহলে বোঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না, তেল থাকবে না, হিটার গ্যাসের চুলা এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না। এই সুযোগ আর মানুষকে কারেন্টের সুযোগ আর দিবে না। এই মাহাদি আলাইহিস সালামের পর 40 বছর কোরআনের রাজত্ব চলি, পৃথিবী শেষ হয়ে যাবে, খেলা শেষ। তবে না তুই হুদা মিছি তোর আল্লাহ নে ভাই হাম দিয়ে বিয়ে করি এলা আগল লগল দুলালের কত হাম দিছি ইয়ানো সাত গাই ভাবি ওকে বদার ঠিক না। পাহাড়ি গুন সুন্দরী মাইয়া সে আনগত্য যায়, সে আনগরি উড়ি দেহে তার হানুর ফুল আর নাই। যেই দিন হানুর ফুল আর আইয়ে এই দিনে তোর নাম হর্ণ ফুলি, ও ভাই এই দিনে তোর নাম হর্ণ ফুলি। লুসাই পাহাড় উরুত নামি আর যার গই হর্ণ ফুলি। আল্লাহ আফসারি ভাই এবং দুলাল ভাইকে যাতে বিয়ে করার তৌফিক হয়, তেও আমিন কইলেছে। হারিলে বুড়ি যা মায়ের খালি আর নসিব না, তার নসিবও মায়ের আছে। আরো তখন যাইতে মারি আমি মারি খাবি আল্লাহ প্রস্তুত হয়েছি, আল্লাহ গাড়ি আনি না, আর হাতাকে গাড়ি দিয়ে চলি গিরি। এবার পুলিশ দুই গাড়ি আনে আই গিরি মাই তো তোমাকে বাঁচাইতাম চাইছি। এখন পুলিশ ভাইরাও আসুন, এটা আল্লাহ লীলা খেলারাও আসুন, একটা লাই দিছে ডাইল বাচ্চারিকে খাবাই দিব বস আল্লাহর পক্ষ থেকে। কারণ আমাদেরকে আমার পুলিশ ভাইরা যদি ডিউটি দেয়, কোন রোডে ডাকাতি হয়, কে কোন মানুষটা কষ্ট হয়। আমাকে পুলিশ ভাই বলছে আফসারি ভাই আপনি একটা জিডি করুন, আই কই অনলাইনে দিয়ে দিছি ভাই সব জিডি করার কারে ধরি কিতা হয়ে যাবো ব্যক্তি আনলো হাতিয়েন না। না আফসারি ভাই দেখো স্যার আমার এটা আপনারা ইনভেস্টিগেশন করলে সময়টা তো চলে যাবে, আমার দেশের নাগরিকগুলা তাদের জন্য সার্ভিস দেন। মাহফিল এখন 2 গাড়ি পুলিশ আসলে তাহলে 5-6টা মোড়ে যেখানে স্পটে তারা দাঁড়ায় সেখানে তো ডিউটিটা মিস হবে। তাহলে সেখানে যদি মদ গাঁজা ঢোকে, অবৈধ অস্ত্র ঢোকে, অন্য মানুষের প্রাণহানি হবে। আমি বলছি আমার সেফটি কিচ্ছু লাগতো না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, রবে আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা, কিচ্ছু লাগবে না। এই জন্য তোদেরকে বাঁচাই পেলাম আমি সিভিল বেশে চলিয়েছি, তোরা হুন্ডা রাখছ। একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাংটা ভাঙে 30 লাখ যাবো, এই জবাব আমি কেমনি দিব আল্লাহরে? আমার কোনো স্কটের দরকার নেই,
আল্লাহর রহমতের ফেরেশতারা আমার যতদিন পরে এসকর্ট দেখ, আর বড় জোর কি হইব, মরি যাইব, মরলে তো বাঁচি গেছি, মরার আগে জান্নাতে যাইতে আর তার ভালো আনা হইব আরো। আল্লাহ তুমি আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ও 15 জন বৈজ্ঞানিকের মাত্র এই 2টা কথা কইছি, বুঝতি? এই আরো সুন্দর সুন্দর কথা আছে। লিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারেন কানা না ফেয়ান মন বেতান ওয়াইজা জাওয়াজাল মেকদার কানা দররান মহলিকান ওয়াকাজালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে অল্প স্বল্প হানি দিলে এই মূলা খেত, হরু খেত বালতি দিয়ে ধরি ধরি ছিটকে মারণ লাগে, মূলা খেত অল্প অল্প দন লাগে, আর আলু খেত কেমনে দেয় ইমাম সাহেব? লোলের নিচ পর্যন্ত দেয়, কেলের নিচ নিচ, কেলের। আর যদি মনে করছ হানি না দিলে তো আলু দেখতো না, হুরে দি হবনি। তদরূপ দুনিয়া যারা হুরাই, দুলাল বাইলানি হুরে কালে কামায়, এই বাড়িঘর করি এবার বহুত কষ্টের তলে হরে। যারা দুনিয়া ঠাসা কামাইছে, ক্ষমতা এমন কামাইছে, ক্ষমতার রূপ দিয়ে হরি, ক্ষমতার দমন্য বস্তার তলে হরি দাঁড়িয়ে গেছে। ক্ষমতার তলে সাবা হচ্ছে, কি হচ্ছে? অল্প অল্প ক্ষমতা লবি, বুঝতি? কারো কারো দমকাই টমকাই ব্যানার টানার না দিই সুন্দর কাজ করি নেতা হয়ে যায়, তাহলে তোর দ্বারা বালা কিছু হইব। আমিন ক। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। পানি হচ্ছে বেশি দিলে শেষ, কলবের ভিতরে পানি বেশি দিলে দুনিয়া বেশি, দুনিয়া করলে কলবের এই দুনিয়া ধ্বংস করিয়ে লাগবে, কলবে দুনিয়ার চিন্তা কম করতে হইব। এই 3 জনের কথা কেছি, আর বাকি 12টা আরেক ওয়াজে করবো। কিছু প্রশ্নের আসর। হুজুর ফোলাফান জুয়া খেলে এটা নিয়ে কিছু বলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। জুয়া হইল শয়তানের কাজ, কোনো অবস্থা করিও না। তোমরা মোবাইলে দেখে এলো একজনে হয় 10,000 টিয়া লই যার 2 কোটি হল আনের, কিন্তু জিজ্ঞা হাই 11টায় ফসার হয়, কিন্তু যার গো হইসারা লই যায় মোরশদ ভাইয়ের কথা কয় না, চোরের কিল মতনে খায়। শুধু জিজ্ঞা লাগে লাগছে রে ইয়ান্দি মা ইয়ান্দি এই 10,000 টাকা আজ্ঞা হাইছে হুরা কুমিল্লা জেলা খবর, কিন্তু কুমিল্লার হোলান বেগুনিতে টিয়া লই গেছে গো জুয়া, এটা কেউ কয় না। মন খারাপ, চোখ লাল লাল। কি তারে বাসু ভালো লাগে না, মনে মনে কান্দে। এরকম সিটিং কাশেম বর্তমানে আমার এই এলাকা নাই রে, খেলিচ্ছে। আল্লাহ নিষেধ করছে। 2 নম্বর প্রশ্ন, হুজুর সংক্ষেপ করুন। হুজুর ছেলেদের বয়স হয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না বলে নিজের পায়ে দাঁড়াতে পারে না, দিয়ে আল্লাহ করায় না। ওলা নাকি ঠ্যাং খুলিন জানি বুড়িয়া, ওলারে বিয়ে করা হলো, মাইয়ারে বিয়ে করা হলো। ওলার ঠ্যাং ভাঙলে 30 লাখ টাকা দিয়ে ওলার ঠ্যাঙ্গ রড ঢুকাইবে। ওলা যদি ওই কনমই ফ্যান করি জীবন ভাঙে, জিনা করি এলা লাইফ মার্ডার। এই ছেলের ঘরে সুইচ সকেটিটা নষ্ট হয়ে গেছে, এই ছেলের ঘরে আর ভালো মানুষ হবে না। আর তার আপনার বংশে চুনকালি হচ্ছে দিয়ে এই বংশে জিনা হয়। আল্লাহ ছেলে ফেলেরা যাতে যত সময় বিয়ে করে বুড়িগাগর দিলে রহমত নাজিল করেন। জোয়ান্নারা বুড়িগারে কি আমিন কয় না? সিটিংয়ে শীতের দিনে তো কম্বল মুড়ি দিয়ে বুড়ির লইয়া আছে, হাতে কি হলো আমার চিন্তা করার টাইম আছে নি? ফেসবুক দেখি হলান, ইন্টারনেট দেখি ঠিক দেখতে পারে না। বাচ্চা কাচ্চাদের বিয়ে করান বলে আমার এল্লাই তো বাড়িঘর করছেন, বেশি কিনি দোয়ান বেশি করেন গই, এতে খাক এতে চলক। তবে তোকে যে বুকের ঘরে কই তুই যে 1 বছরও ওরা হলাম একটা ও হালাবি, তোরে রাষ্ট্র কত তোরে খাওয়ান, তুই প্রোটিন আমিষ উৎপাদন কর, রাষ্ট্রের একটু ভালো কাজ কর, সমাজকে উন্নয়নের দিকে একটু লই যা। তোর লাইতে জনসংখ্যা বাড়লে দিয়ে পুলিশ লাগবে, তেগুনের বেতন দন কত। 17 বছর একটা ফে স্কেল ফাইল না, বেটারা 3টা ফাইন না। আল্লাহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 9ম ফে স্কেল বাজেট করেন। তো তুই উৎপাদন কর, তুই হারা পেনি দি হুন্ডা লইলে যাস, 4.5 লাখ টাকার হুন্ডা চালাস, মার আলমারির গ্লাসের দিয়ে সাথে কোবলা গাছ দিবেন নি হুন্ডার হইসা তেলের হইসা ন কোবা আলাম, মা ডরে 25,000 টাকার গ্লাস যাইব গই, মা হাতের 500 টাকা দেয়। এইভাবে হাতে হতে দিন, এভাবে মারে ডর লাগাই হাতে লইয়া নেই, ঠিক নেই? আর হিসি দিব ইয়ে কারে আন্টির স্বাস্থ্য বনে চলন কলেজে কে যায় হেতেরে বিরিজিরিয়ানো ব্রেক দিলে হিতি এনে উড়ি যাইলেন। কত রে হুন্ডা আবিষ্কার করলো রে ভাই, তোর গার্মেন্টে কিতা লাগছে এটি সাক্ষী দিয়ে লাগবে। ইয়া আমার তার সাধু জুলো দুহুম, তোর মুখ বন্ধ করিয়ে লাগবে। সুরে ইয়াসিনে কো আলিয়ামা নাক্তি ময়লা ফাহিম, তোর এই গেঁডিটা সাক্ষী দিবা আল্লাহ এই গেঁডি এনে ফুল ফসল লেকে এনে হুন্ডা ব্রেক দিছে দে আফা এনে উড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এরপরে হাতে কইব আসামি কইব
আচ্ছা গাছ চামড়া তোরটাই তো ভালো লাগছে, তুই কে সাক্ষী দিছ? ক যে আল্লাহ সকল কিছুকে আন্তাকান আল্লাহ কুল্লে সাইয়ের, প্রত্যেক কিছুরে যে কথা কইবার সুযোগ দিছে আল্লাহ, চামড়ারে কথা কইবার সুযোগ দিছে, তুই হেতিরে আঙ্গুলি গিয়ে দিয়ে ধরছ, চামড়া কই গেলে ডাইরেক্ট সবুজ যা বাইসফের উপায় আছে, বাইসফের উপায় নাই। আল্লাহর আসতে আল্লাহর দিকে ফিরিয়া তো হোলানের করে বিয়ে করাইলেন, হুন্ডা টুন্ডা কম চালাইছে, বুঝলি তো, আস্তে আস্তে চালাইছে। হুজুর ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি রেমিটেন্সের রেকর্ড, এ নিয়ে আপনি কিছু বলেন। আল্লাহ আমাদের প্রবাসীদেরকে রিজিক বাড়াইয়া দেন, হ্যাঁ তারা কষ্ট করে এদেশে হাঁটায় আর নেতারা টিয়াগুনি মইলে যাবে। ও লাল নেখাতের হুবি দিয়ে সোনার লাইনি আর কি, ঠিক ঠিক কিনা? এদি এতে হানিয়েছি মাছ ধরি ডুলার থই, এত ইশারা ডুলা এনে এতে বিদেশ তো কামাইছে কাটে এগুলো, এতে এনে সিস্টেম করে এগুলো অনলাইনে হাঁটা যায় আবার বিদেশ। এই 1.5 কোটি প্রবাসীর বদদোয়া তোদের উপর পড়বো রে, তারা ছেলে মেয়ে থুই। আহারে প্রবাসীদের এত সুন্দর ওয়াইফ, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর খাট, রাজকীয় খাট, ছেলেফেলারা প্রবাসে পড়ে রয়েছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা, কত কষ্ট। এক প্রবাসী কয় আর মা এগারে উত্তীর্ণ থুইয়েছি হুজুর, আর মা 16 বছর বিয়া দেরি হয়েছে। হুজুরও আব্বু তোমার জীবনে দেখি নাই, তুমি কেমন আসো না আব্বু। এত কষ্ট প্রবাসীরা করতেছে, এই নেতাগুলোর উপরে আল্লাহ বেরমত। কিছু কিছু আর কি, কিছু কিছু ভালো আছে, আর আকসার এটি বেরমত, এটি মরণও তো নাই, গাল টাল ভাঙি কেচ হয়ে গেছে, তো মরণও নাই, জীবন তো আজাব তো এরা। এদের যদি সে মায়া থাকতো, যদি এরা ডেভেলপ করতো দেশটারে, বিদেশিরা আমাদের দেশে আসি বদলা দেওয়া লাগতো। আল্লাহর কাছে একদিন তোমাকে দাঁড়াতে হবে, কেন প্রকল্প বাস্তবায়ন অপচয় করে লুটতরাজ করো। আল্লাহ আমার নেতাগুলাকে হেদায়েত করেন, প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন। প্রবাসী করে কত হাম দিছি, বিদেশে বিয়াকান করিয়ে লাগছে না হুজুর, বাড়লে হরানোরে এটিবারে আহুত্রা আকাত্রা কিতা কইব, আবার বাফের লাইটে হাঁটায়, বললেই হাঁটায়, কত ভালোবাসা। 18 ঘন্টা ডিউটি মালয়েশিয়া দেখলাম এক প্রবাসী, হেতে আরে হাদিয়া দেন, এগুলো তুই কিতা করস, লইছি রিঙ্গিত, মজার টেয়া তো 100 রিঙ্গিত, তুই কিতা করস? কজন এই আন্নগে কারখানা এনে আর যে ওয়াজা আছেন দিদার চাকরি করি, তো বাসা কম দি, কজন আই বন থাই, আমার কার্ড নাই। যাদের কার্ড আছে তারা এই টিন শেড বাড়িতে থাকতে পারে। আমরা ফার্ম গাছে এনে ইয়া দিয়া মাছা বাঁধি আমরা 3 বন্ধু থাই। একজনের সেদিন হাফে খাইয়ে লেছি, কারো একজনের বাঘে লই গেছে 2 বছর আগে। কত কষ্ট প্রবাসীরা করে। এই মমিন ভাইরা দেখছেন না, তার বাড়ি বেশ দোকানের মতো। মমিন কেন হতে কই তেরবিনি, হ্যাঁ হাতে তার আর দাবা তো দিত না। রোম একখানের ভিতরে তাজু কই, তাজু গেছে কেন? তাজু আঙ্গ পুরা এলাকার ধনী, বাসাত কিতা এক একটা খাট, সাইড চিটোলা, এর দূরে রাইস অষ্ট কই আর অস্তে কই, অস্ত কথা আর কইতে দে মালিক কিরি। তাই কইলাম কিরি কি অবস্থা? রোমিক গে 50,000 টাকা জিজ্ঞাসা বাত রান্ধে চট্টগ্রামের ফটিকছড়ি, বুড়িগা 16 বছর। ছেলে মেয়ে মাস্টার ডিগ্রিতে পড়ে, বাত রান্ধে, এত গরম, আমি কাঁদি দিছি অবস্থাটা দেখি। তো এরা করে কি শিফট ওয়ারি ডিউটি তো, অথচ তাজু ভাই আর মমিন ভাই কত ধনী, চিন্তা করে যে তারা ফ্ল্যাট লই থাকতে পারে। সেখান থেকে দুবাই থেকে এত কষ্ট করে পয়সাগুলো এখানে ফাটায়, বাড়িঘর তার রাজার মতো বাড়ি, একটা মন্ত্রীর বাড়িও এত সুন্দর ন। তাহলে এই টাকাগুলো যদি কাজে লাগতো, প্রবাসীদের এক কষ্ট হাহাকার, আল্লাহর গজবিটি আমাদের উপর পড়তেছে আমনও। এই জন্য দেশটার উপরে শান্তি নেই, কথা ঠিক না? দেশটা হইল একটা আল্লাহর গজবে মনে হয় যেন দেশটার উপরে। প্রবাসীদেরকে এগুলো দেখেন না আপনারা? আই হাতে টিয়া ফেরত দিয়েছে, আমি খুব আজি তো নয় ধনী ফেট্রোনাস ইয়াতে গেলাম শিল্প এলাকা জোহর বারু লগে দিয়ে সিঙ্গাপুর, তোরা মনে করছো আমি এনো মাইয়া যাইতাম যাই, আমি এগুলা শিখার জন্য যাই। ওরে হিয়ানো তো ওর রডের মধ্যে হতে আয় হায় রে। যশোরের একবার দেখলাম আমার এরম কিরি ভাই, আমি তখন বুঝতাম না পৃথিবীতে খাট যে 7 তালা হয়, অথচ প্রবাসীদের বাড়ির এক একটা খাট 1.5 লক্ষ টাকা, সেগুনের গর্জনের। শুধু তারা পরিবারের জন্য পয়সাটা সেভ করে ফেললে তারা এইভাবে থাকবে। আমার দেশের নেতাগুলো যদি এটা বুঝতো রে, 2 বছরের টাকা যদি প্রবাসীদের কাজে লাগাইতো, বাংলাদেশটা একটা জান্নাতুল বেলাদ হয়ে যেত। কষ্ট করে এগুলো তো বলতেন না 12 তারিখের পর ফেব্রুয়ারি, কল্লাটা থাকতো না আমার। এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিছে, সুযোগ পেতেছি, তাও তোরা দমকাস তো কেমনে কইতাম।
বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে। বেকারগুলোর হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে। ছেলেপেলেগুলো মাস্টার ডিগ্রি পাস করলে চাকরি বাকরি দরকার, বিয়ে শাদী করবে। কারণ এই ছেলেগুলো বেকারেরা তো আন্দোলন করে। তোরা বোঝাচ্ছ সিস্টেমটা? যার কাজ আছে এতে টেয়া দিলেও তো আন্দোলন যাইতো না। দেশটা সামনে নির্বাচনের পর কত মহাসংকটের দিকে যাইতেছে। লেখি রাখ, আমি আফসারি বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানকে নকল করেই ফেলছি। আমরা তো জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা করতেছি। যদি একটা কলকারখানা দেয় তাহলে 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি একটা ব্রিক ফিল্ড দেয় 500 লোকের ব্যবস্থা হয়ে যাবে। কেউ একটা ফার্ম দিল তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না, দেশের টাকা দেশে রইল। এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে, জনশক্তিকে কাজে লাগাইয়ে, যাতে আমরা সুখী থাকতে পারি। ধর মমিনের ধর সেখান থেকে মাসে 10 লাখ টাকা আয় করে। দুবাই সরকার তার থেকে মাসে 10 কোটি টাকা আয় করে। এখানে প্রতিযোগিতাটা তো চলছে বিশ্বের সাথে। তুই মনে করিস মমিনে মাল কামায়ানি বিল্ডিং দেন, তুই মানুষের এত মফিজ মনে করিস না। আমাদের আমেরিকার 1 টাকা আমাদের 132 টাকা, মানে 132 গুণ এই সুখ তারা আরো আগায় লয়ে গেছে। গা কুয়েতের দিনে দুবাইরে এর কত দেরাম, কত 36, সর্বোচ্চ নোট কত 1000। আরে কামালে দিছিল, বড় নোট কামালে দিছি, এত বড় খাসি একটা, মাছ একটা করি কামাল। মা রে আল্লাহ, কামাল বাড়ি তুমি কবুল করো। ব্যাগরে বার করে দিছে, বার করে দি গাড়ির শুরু হান্দা করে দি। তো ধরেন একটু কিতে সে 1000 টাকা এটা কটে মাগো বাঙ্গাইতাম গেছি আর মাগো এতিটিয়া কিতারে অবস্থা। এখন এই সম্পদগুলো প্রিয় নেতারা আপনারা কাজে লাগান, স্লো স্টাডি নীতিতে চলেন, অসুবিধা নেই। চুরি হবে হোক না, তবে বেকারদের হাতে যুবকদেরকে কিভাবে কাজে লাগানো যায়। আমাদের একটা ছেলে রাশিয়া যায় ফরমানো এতে যে কাজ করে, সেখানে বেতন দিবে 5 লাখ, তার থেকে রাশিয়া মেধাটা থেকে নিবে 5000 কোটি ডলার। কথা ঠিক কি না? ডক্টর ইউনূস স্যার এই চিন্তায় দেশটা আগাইতে চাইছিল। কে হনে কার কথা? এখন নির্বাচনের যে শক্তিটা ব্যয় করে প্রশাসন, এই শক্তিটা যদি উনি আরো যদি 6 মাস কাজ করতো তাহলে আপনাদেরকে আরো একটু সুন্দর দিতে পারতো। এটা কইলে তো কয় দালাল, আমি ওনার চিনি, ওনার দেইও না, ওনার মোবাইল নম্বরও নাই। আর কতক্ষণ বাঁধি হেডসা মোবাইলে হাইবিনি জীবন ওনার লগে আমি কথা কইছি না, চিনিনি। ভালোকে ভালো বলি আমরা, খারাপকে খারাপ বলি, কারণ আমরা তো আলেম। আলেমেরা ন্যায় কথা না বললে তো তার আলেমগিরি থাকবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমার দেশকে কবুল করো, আল্লাহু আকবার। রেমিটেন্স দিস, আরো দিস, কিতা করবি আর। বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে আই লাভ ইউ। কুমিল্লা নির্বাচনী এলাকার 9 সংসদীয় আসন 258, সকল জনগোষ্ঠীকে, ধর্মবদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে আন্তরিক অভিনন্দন। আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে মহান সংসদে পাঠানোর জন্য স্পিকার আপনি আমাকে কথা বলতে দিয়েছেন, অশেষ ধন্যবাদ। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি। যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজ নিয়ে তিনি কথা বলেছেন। যেহেতু বাংলার জমিনে সভরেন্টি এরিয়া 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। আজানের ধ্বনি ফুঁকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক। আল্লাহু আকবার। এ রিফিন্নার বটিগা 20 কোটি মানুষ নামাজ পড়ব, সওয়াব পাইব রিফিন্না। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোক নামাজ পড়ব, সওয়াব যাইব রিফিন্নার অ্যাকাউন্টে। ও রিফিন্না রে, তোর বটিগার দাম আসমান জমিন বিক্রি করলেও হবে না রে রিফিন্না। তোর এই বটিগা যদি মহাগ্রন্থ কোরআনের পক্ষের লোকগুলারে দিতে পারো, যারা ভালো মানুষ, তাহলে তোরে ভোট অমূল্য সম্পদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ বন্ধু তোর জন্য কবরে সুপারিশ করবে। আমি কোরআনের এদিন কইলাম, মনুরে 39টা মন্ত্রণালয় তোর ভিতরে নাকি আছে? আছে মানে কি সবে আছে? কইলাম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি আছে, 30টা আয়াত আছে। বললাম 2-1টা আয়াত বলো। কোরআন আমাকে বলছে ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, পৃথিবীর সকল পাহাড়গুলোকে খুঁটি হিসাবে, পিলার হিসাবে, কলাম হিসাবে দিয়ে দিয়েছি। পাহাড় বানাইছে কে?
তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম কোরআন। তারপরে 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসানিও আছে, 784টা আয়াত আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো প্রথম আয়াতে তো গণশিক্ষা মন্ত্রণালয় নিয়া। তারপরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়, সেটা তো বলছি। 4 নম্বর মন্ত্রণালয় কোরআনের। এবার বললাম আটকাইছি তোমার, এবার নবীর আমলে বিমান নাই, তাহলে বিমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নেই, তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসানি আছে আছে আছে, 28টা আয়াত আছে। কইলাম কও। কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন পাইলটে রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহর নেটওয়ার্কে তোমাদের বিমানের ডানাগুলো আমি ধরে রাখি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এগুলো অ্যাক্সিডেন্ট করে দিতাম। ওয়াইন নাশানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। কোরআনকে বললাম বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কোরআনের কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি 13টা আয়াত আছে আমি মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম বলো। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল্লাহুম ইয়াহতাদুন, সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য আজ পুরো রাস্তাগুলো বানাইছি, মহাসড়ক বানাইছি, ব্রিজ বানাইছি, গাড়ি ঘোড়াও আমি দিছি। আমি আল্লাহ এই খনিতে পাথরগুলো রাখছি, ফিজগুলো রাখছি, সব খেলা আমি আল্লাহ খেলি। আল্লাহু আকবার। কোরআনকে বললাম কোরআন 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 43টা আয়াত আছে। আল্লাহু আকবার। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনকে বললাম 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 11টা আয়াত আছে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল, তোমরা তোমাদের সক্ষমতা অনুসারে বর্ডার সেফটি করো, ক্যান্টনমেন্ট স্থাপন করো, নিজেদেরকে রক্ষা করার জন্য যত প্রযুক্তি অস্ত্র দরকার তোমরা এগুলা তৈরি করো। আল্লাহু আকবার। সময় তো অনেক লেগে যাবে, এগুলা আমার খুতবা থেকে পড়ে 65 নম্বর আলোচনা। 43টা মন্ত্রণালয় আমি দিয়েছি। এখন এই দুনিয়ার চিন্তা কিছু কমান, আখিরাতের দিকে আসে। কত মানুষ এই গ্রামে ছিল, নাই তারা। ভাইয়ে যে শহরে চলছে চট্টগ্রাম, কত বড় বড় ব্যবসায়ীরা চলছে, তারা আর নেই। ভাইও কিছুদিন পর থাকবে না, আমিও থাকবো না। কলিজারা, আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি। মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আমাদের কোনো বন্ধু নেই। যার সাথে বন্ধুত্ব করবেন সব সিটিং। কবি জসিমউদ্দিন কত জনের মন দিলাম চলন কলেজে, সিটিং। কবি আমার কতি আছে শেষ মাস নাঙ্গলের মন দিলাম, নাঙ্গলের লগে ভালোবাসা করি, নাঙ্গল সিটিং। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, ও নাঙ্গল বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। আরে প্রাণ দিছি হিজ্ঞা আরো সিটিং, হেতি আরো মেয়া। দুলাল ভাই যখন ইয়াং ছিল, ছেলেরা আব্বু কইতো, আব্বু। আচ্ছা বেরে আব্বু কয়, আব্বু যখন ইনকাম শেষ হয়ে যাবে, হুত কদের দিকে ইউসার আফিউল্লাহ গেটগারার কারণে নিজে চাই বরে বিয়ে করা এনেছে দুলাল ভাই আর আফসারি ভাই হুতের ভরে 30 ভরি স্বর্ণ আঙ্গ হুইসাদি স্বর্ণ কিনে দিছে হাতের ভরে। বৌমারে ডাক দিকে, বৌমা আরটা ভালো লাগে,
বলে কফি খাইতাম, এমনি আইও না, আপনার গাট গাড়ান কা, আপনার গাট গাড়ান কা। কারণ অন্ত মাল নাই, আমার রূপ যৌবন নাই, কেউ আমাকে দাম দেয় না। কবি শেষ করলি এটা কিভাবে, তোরা তো গান শোনস আর আমরা গান বুঝি। বলতেছে তিনি, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে তোমাদের প্রেম ভাঙার, ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক এবং অধিক ভালোবাসে। আমি আল্লাহকে যারা অধিক ভালোবাসে, আমি আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাতে তার বন্ধু হয়ে যায়। প্রিয় বন্ধু, মহান আল্লাহকে চিনলা না, কোরআনে কারিমকে চিনলা না যুবকেরা, আসো রঙিন জগৎ থেকে ফিরে এসে মহাগ্রন্থ আল কোরআনের জগতে ফিরে আসো, পড়িয়া আমিন। দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করছে, এটা নিয়ে আল্লাহ এই তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 15 জন বৈজ্ঞানিকের কাউল তুলে ধরছেন। লিআন্নাল মাআ লা ইস্তাকিরু মিন মাওদাইন কাজা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। পানির সাথে কেন তুলনা করছে, যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়াও কারো কাছে স্থির থাকতে না। যারা আগে ক্ষমতা ছিল আছে, তারা নিঃস্ব হয়ে গেছে না। আফসারি এখন বক্তা, একদিন নিঃস্ব হয়ে যাবে, কিছুই থাকবে না তার কাছে, শক্তি নাই। কামাল উদ্দিন জাফরি সাহেব কথা বলতে পারে না, কথা বোঝে না কেউ, আফসারির কণ্ঠ এভাবে আর থাকবে না। আহা, এই পৃথিবীর ক্ষমতা, নেয়ামত, মান সম্মান এক অবস্থা থাকে না। 2 লিয়ান্নাল মা আ ইয়াজহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যত রকমের আপনি দুনিয়ারে সঞ্চয় করি যান, এটা থাকতো না। আমি আফসারি বাড়ি করছি লাকসাম, আমার নামে বাড়ি, আমি মরে গেলে এটা 4 ভাগ হইব। কয় ভাগ? 4 ভাগ। মাইয়ার মাইয়ার জামাই সব বেশি কিনি করবেন না, ফ্লরিডা বেশি এলা, আমি কারণ আমি দিতাম না। চাই আছি নি? আলহামদুলিল্লাহ গেছ তুই কিছু খাওয়াইছি নি, অন খাওয়াই মেলা দিয়ে লঙ্গর গানা গুলি না, কোনো ভাঙি গেলা চাল্লা জানে বাংলে গেলাস টেলাস বাংলা আর কিতে বাংলে জান্নাতে বাড়ি আছে অসুবিধা কিতে। আল্লাহ তুমি সব কিছুর মালিক, আমিন কও। আরে এসব ভাঙ্গা চুরে এটি 2 আনার পাত্তা দিনই বেড়া। আলেমদের বাড়ি ভাঙা মানে তুই নবীদের বাড়ি ভাঙছ, এবার যদ্দুর গুণ হইবে হেদ্দুরিব। তুই আলেমের গায়ে হাত দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদা ঘোড়াতে তুই আঘাত করছ, তুই ধ্বংস, অনিবার্য ধ্বংস তুই। আলেমের যারা ফাঁসি দিছে অবস্থা কি ভয়াবহ, তাদের শেষ তৈরি, কিয়ামত পর্যন্ত তারা আর খাওয়াইতে পারবে না, শেষ তো, তার দুনিয়া আখিরাত বরবাদ। উনি দিতেছে সালাম, ওনারে বরিদার ইনজেকশন, এই ইনজেকশনের পাওয়ার কদ্দুরটুকু যায় কে জানে না। কোনো প্রত্যেকটা জাতির থেকে আল্লাহ ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, না কোনো আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে আমাদের থেকে। আমার ভয় লাগতেছে, সাইদ হিসাবে রিয়াকশনটা জানি পুরাটা জাতির উপরে পড়ে কিনা, গজব কিনা, আমার ভয় লাগতেছে, হয়তো পুরো জাতি গৃহযুদ্ধে জড়িয়ে যাবে। হাদির এই প্রতিশোধ নাকি আল্লাহ আমাদের সবাই থেকে নেয় কিনা, আবু সাঈদের প্রতিশোধ নাকি শুরু হয়ে যায় কিনা। আল্লাহ তোমার আযাব থেকে ফানা চাই, তুমি কোন রকম ইমানের সহিত আমারে মারিয়ে লাও আল্লাহ। এই অসিব্য দুনিয়াতে কেমনে থাকি আল্লাহ। একটা স্বাধীন রাষ্ট্রের রাজারে ধরিলে গেছে গা আমেরিকা, বড় ভাইয়ের লোকে কেউ কথা কইতে পারে না, হাতে যেটা কইরা ওমা কিতারে শুরু হয়ে গেছে। 3টে মেসি নেইমারের জ্বালা পৃথিবী অতিষ্ঠ। হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ, হযরত আল্লামা কিতা ডোনাল্ড ট্রাম্প আমার বুড়ো ভাই হাদাহুল্লাহ তাআলা, হযরত আল্লামা কেমন না এতে বেল নেই, এটি ভিক্ষা করি খান না, আরে না, হযরত আল্লামা শেনজিং পৃথিবীর 3 জনের কাছে যাবে বেটা। আর যেটি খেলে সুচি মুচি আছেন এটি তো গালেন, আমার বড় ভাই জিজ্ঞা করছে কোরআনে রাজনীতি নাই, টুপি লাগাইছে দেখ সত্যি কি অবস্থা। আল্লাহ যাতে টুপিকে সবসময় মাথায় রাখ। আমরা কোরআনের বাইরে কোনো আইন করতেন, কোরআনের বাইরে কি এলেন? কোরআনে তো আইন গ্রন্থ, কোরআনে তো 39টা মন্ত্রণালয় চালাইতেছে। আল্লাহু আকবার।
কইবেন বলে আমরা কোরআনে যা আছে এটা মানিও, আমরা সব মানুষ মিলিয়ে আপনাদের কলজের মধ্যে লইও, কথা কি না? পৃথিবী তিনজনের হাতে যাইব কই, নবীর হাদিস, পৃথিবীর পূর্ব মিডল, পূর্ব পশ্চিম প্রান্তে যুদ্ধ শুরু। তুই কি তুই সভাপতি লই, ওয়ার্ড সভাপতি লই লাগে আফসারি মেরে দমকাস, দেশে তো নাই, দেশে তো থাকতো না, ভয়াবহ তো অবস্থা। এর যুবক একটু চোখটা খুলি সামনে তাকাস না, যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীটা চালাইতো, ও মাগো জিনবুত পর্যন্ত ওনার কথা শুনে। ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম ওয়ালান্না লাহুল হাদিদ, লোহারে যে তোরা তো গলাস মেশিনে বড়ি রড কোম্পানি, উনি হাতে যেমনে ধরে এমনি অস্ত্র হয়ে যাগো, এমনি রোয়াডের গলা আলায়, ও সাক্ষাৎ না মায়াও তৈরা ওয়াল জিবালা, কেউ ক্রাডম পর্বত, তারপরে হিমালয় পর্বত ওনার লগে চলে। আমার দাউদ নবীর লগে জিগির কর, জিগির কর, পাহাড়ে জিগির করে, নবী জন্য হো পাহাড়ে হুতি যা, খাড়া খাড়া ফাঁকির দল ওনার সাথে ওনার তাফসির মাহফিলে আসে, সমুদ্রের মাছারা পর্যন্ত আসে। আচ্ছা, সব প্রশ্নের জবাব দেবেন হুজুর। থানায় বসে জোলাযোদ্ধা পুলিশের সামনে বসে বলছে আমরা থানা পুলিশ আগুনে জ্বালিয়ে দিয়েছি, এটা নিয়ে আপনি কিছু বলতে, তাই কিতা কইও, কিনে এনো হয় কিতা কইও, দোনোজন তার পার্টির লোক, পুলিশও আমার লোক, জুলাইযোদ্ধাও আমার লোক, তবে বাড়াবাড়ি করা যাবে না, সুন্দর মোতাবস্থার থাকতে হবে। হুজুর ফলাফাইনের উপর 57% ব্যাট ও রেজিস্ট্রেশন চালু করায় বিটি ও মোবাইলের উপর, আমি কই ফলাইনের উপর। আচ্ছা, বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর এ নিয়ে কিছু বলেন, রাষ্ট্র এগুলো চিন্তা করবো, আয় চিন্তা করি রাষ্ট্রে কত টাকা আয় কত টাকা ব্যয় বিটিআরসি কর্তৃক, সেটা তো আর আমি জানি না। হুজুর ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামাত আমির গোপন বৈঠক, এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। এগুলো মিডিয়াতে আসছে, উনি সংবাদ সম্মেলন করছে, এগুলো ভুয়া, মিডিয়ার তো আর কোনো কাজ না। ভালো কথা, ওয়াইন যা কম বেনাবাইন ফাতাবাইয়ানু, যদি তোমাদের কাছে ভুয়া কোনো ফ্যাক্ট নিউজ আছে তাহলে তোমরা এটা স্ক্রিনিং করবা, খোঁজ খবর নিবা। তা তাহাবাতা কি আছে, আন্তসিব কাওমান বেজাহালাতিন, অ্যাকশন রিয়াকশন নিয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে, এই জন্য আগে ইনভেস্টিগেশন করো। আচ্ছা হুজুর, তাসনিম জারার মনোনয়ন বাতিল, কেন বাতিল হলো এ নিয়ে যদি কিছু বলতেন। ভোটারদের সাইনে একটু সমস্যা হয়েছে। আর এই যে আমার রিটার্নিং ভাইদেরকে অফিসারদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, এটা যেন এমসিকিউর অঙ্কর রেজাল্টের মতো 7 দিন যেহেতু আপিলের সুযোগ আছে, কোন প্রার্থীর কি ভুল হয়েছে এটা একটু দেখাই দেন না, না এর বাতিল হেরে আবার আপিল করো। হামিদুর রহমান আজাদ ভাইয়ের এটাও বাতিল করে দিয়েছে, কোন ভুয়া মামলা, এটা নথি কত আনো কি রিজেন, এটা একটা হাসরের ময়দানের মতো নমিনেশন এগুলা। হিরু আলম ভাই, আশরাফুল আলম হিরু, উনি আসতে আধা ঘন্টা দেরি গেছে, আধা ঘন্টা জ্যামেও তো পড়তে পারে, 5টাতে লাস্ট সময় 5টা 20 মিনিটে উনি আসছে। আর অফিসার ডিসি স্যার রিটার্নিং অফিসার এটাই করেন। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, তোরা তো মনে করছো আমি কমিটি করি, আমি বলছি যে বিশেষ বিবেচনা এটা রাখেন, নির্বাচন করুক সবাই, ভোটারেরা ভালো মন্দ বেছে নিবে। তা আমি আশা করি প্রিয় বোন তাসনিম জারার এই মাথাটা কোরআনের জন্য আল্লাহ কবুল করবে, তার প্রার্থিতা ফিরে পাবে, পরে আমিন। প্রার্থী হোক না, অসুবিধা কি, সবাইকে সুযোগ দিন, খেলি গোল না, ওরে 62 দল লাগাই দাও, এরপরে এটারে সেটা গোল দিই ইয়ারে কিতা কয় দে বুলগেরিয়ারে দি দিব, কি কয় দে ব্রাজিলের বড়ি দিব, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, এইভাবে একটা বড়ি দিই। কোয়ার্টার ফাইনালে আইব 4 দল, সেমিফাইনালে 2 দল, না ফাইনালে 2 দল, সেটা এগুলো সুন্দর হইব। প্রত্যেকের হোক না, এটা একটু শিথিল করা দরকার। সরকারি অফিসারদের কাছে আমি বলবো রাষ্ট্রে আইনটা কারেকশন করিয়ে এলে একটু সংস্কার করেন, যাতে নমিনেশন পেপার কার কোনটা অসংলগ্ন, তারে বলবেন যে আপনি 7 দিন যেহেতু আপিল করার সুযোগ আছে, নোট দিয়ে দিলাম, আপনি 7 দিনে এগুলো আনেন, তাহলে আপনার মনোনয়নপত্র বৈধ হবে। ও মাইডাল্লা দিদের সুপ্রিম কোর্টে পাঠাও, তা আপনার রিটার্নিং অফিসারের করে যেন কাজ কিতা যেন সাহানি খাইবেন আপনারা। এবার সুপ্রিম কোর্টের মামলাটা হিয়ারিং করতে সেখান থেকে অফিস অর্ডার আইতে আমার নির্বাচন হয়ে যায়, এরকম এই ঘটনা এসিতে হয়েছে না, দোনোগা কেউ করতে পারে না কোনগা প্রার্থী, হিজ্ঞা তো বেয়ারে দিয়ে নির্বাচন এরিয়া ফেনি পর্যন্ত আর করে দিছি। মাগো কত লম্বা, কুমিল্লা তো শুরু হয় ফেনি পর্যন্ত নির্বাচনী সিটটা 60টা সিট একসাথ করে দিছে বেয়ার মাধ্যমে, ঠিক কিনা? আর ইয়ান দিয়ে দোনোগারে মামলা লাগা দিছে, নির্বাচনের আগের দিন করতে পারে কোনগা কাটাইছি এ সিটে তো কেন রে। এ আবার আয় কইলে কবি রাজনীতি করে, রাজনীতি তো তোরা না করস, আয় তো বর্ণনা না করি, ও মোরসাদ তো মাতে না। আগের বারে ফেল মারছোতে নির্বাচনের আগের দিনে তো করতে পারে না কোন গাছ ইচ্ছে, কোন গা নমিনেশন ফাইলো কোন গা, এগুলো তো একটা প্রহসন। 7 দিনের ভিতরে আপনারা অফিসাররা বসি সুন্দর করে বলবেন যে এই কাগজপত্রগুলো আপনার গ্যাপ আছে,
আপনি কষ্ট করে এই নথিগুলো দেন, আমরা সুন্দর করে দিই। প্রার্থী তো বেশি নেই, খেলুক না তারা, জনগণ এ করবে। ইজ্ঞের প্রার্থী বাতিল যে আপনারা অফিসাররা হাতে তালি দেন, ঘটনা কি? আল্লাহর আস্তে রাষ্ট্রটারে একটু সেবা করেন ভাই। আল্লাহ আপনাকে সম্মানের চেয়ারে নিয়েছে, দিলটা নরম করেন অফিসার সাহেব, নতুবা মানুষ তো কোবাকুবিত লাগিয়ে যাবে, রবেরে কি জবাব দিবেন? ভাইও 54 বছর এত সুন্দর সুযোগ দিছে আল্লাহ, এটা কাজে লাগা। জনগণের ভাগ্য খুঁজি নেগই, হেতে হাগল নেটাতে ভোট দিলে হাগলে হাগলামি করব, আপনারা বাঁচি যাবেন, আল্লাহ আপনাকে বাঁচাই দিব। এই জন্য আমরা হক কথাগুলো বলি। আটা তো জানিয়ে এটি কোনো লাইন হইতো না, তবু আমরা বলি যেতেছি আল্লাহ থেকে বাইস পাল্লাই। আমিন কর। তোরা দে ওয়াজ করতে বুঝবি আর মানবি, এটি আমরা জানি। আমরা শুধু আল্লাহর মারিও তো বাইস পাল্লাই বলি যেতেছি। প্রিয় হুজুর, আমার বন্ধু একটি মেয়েকে ভালোবাসে, বিয়ের জন্য মেয়েকে রাজি, বিয়ের জন্য মেয়ে রাজি এবং ছেলের ফ্যামিলি রাজি, কিন্তু মেয়ের বাবা রাজি না। মেয়ের বাবা এখানে উপস্থিত আছে, যদি মেয়ের বাবাকে কিছু বলে দিতেন। এখন বিয়ের জন্য হলো অলি শর্ত, মেয়ের বাবা যদি জীবিত থাকে তিনি হচ্ছেন মেয়ের অলি। অলি যদি বিয়ে না দেয় কাম হবে না। পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল, কথা ঠিক কিনা? তো এখন বাফেরে না থাক, বাফেরে জেনে জেনে দরকার, বাফের লাই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আর হোরে রে আল্লাহ এলহাম করে দেন না। তো তোর আব্বারে দি তোর হোরে রে কাজে লাগা। বেয়াই কই আমজা করে যদি চুমা দিব, বেয়াই হলা মাইয়া যান মিলি যেতে লাগে, আটা মিলি যায়। তবে তাইলে কি প্রেম যায়স? নাউজুবিল্লাহ। এই যে তুই মাইয়া গেরে দূর আনতে, তুই কত রাত কতদিন ফোন করছ, জিরবা কাটিয়ে লেব তোর ফেরেশতারা। এই বিগত জীবনের জন্য তওবা কর। যুবকের এগুলো করিও না, শরম, আল্লাহর কাছে সাহায্য চাও। চ্যাটিং করিও না বেগানা মহিলাদের সাথে, তুমি মহান রবের সাথে সম্পর্ক করো, আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দিবেন। ও অখালাক না কো আজওয়াজা। আল্লাহ আমার যুবক যুবতী ভাই বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন। আমিন কসা। হুজুর আচ্ছা হুজুর, আপনার বিনীত অনুরোধ করছি, আপনার মাধ্যমে সভাপতি থেকে মাদ্রাসার জন্য একটি ঘরের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। এখন শারমিনের জামাইতেন কেন ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণে খুব কষ্টে আছে। তোরা আমার বাইরে দোয়া করবি, আল্লাহ যাতে আমার বাইরের রিজিক বাড়াইয়া দেয়। তোরা কাজ ধর, বাইরে হেল্প করবি, অসুবিধা নেই, ঘোষণা লওয়ার দরকার নেই। তোরা আগে বাঁশ কাটিয়ে লাগছে, আগে বাঁশ মুখ আছে, বাঁশ লইয়া, গরু তিন গে আছে, গরু লইয়ান, গরু বেশি এলাম। এরপরে ওনার দেখবি ভাই এটা হানি হরে, হোলান হইতে পারে না, ভিডিও করে দেখা দিবি হোলানের কোরআন শরীফ বিজি গেছে, সান হোলান মেঘের মধ্যে হরে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে এই অবস্থা দেখি দুলাল ভাইয়ে কইব, টিন আমি আবুল খায়ের ফ্যাক্টরি তো এক ট্রাক ফাড়াইয়ে কাজ শুরু করো। আমার ভাই দিয়ে দিবে, আমার ভাই দানবীর কোরআনের আশেক, আল্লাহ আমার ভাইকে কবুল করো। হ্যাঁ, প্রধান অতিথিকে কি নাম আর ভাই? তো বা কাদের ভাই প্রধান অতিথি, ওকে বক্তৃতা দিব না ভাই নাকি? মাল কোবাইতাম তো, মাস্টার মানুষ কটা টাকার মালিক, আমার ভাই দিব ইনশাল্লাহ, ধনী আছে। চাকরিজীবী হয়েছে বেশি ভাড়া না, বেতন পায়, বেতন বেটা চাকরিতে খরচ হতো তাকে 1.5 লাখ টাকা করে। আর তোরা বাংলাটা বেতন দাস 30,000, আর মাসে খরচ আছে শুধু গাড়ি ভাড়া 2,10,000 টাকা। হয়েছে এগুলো দিতে চলি, মাহফিল তো 2 মাস, ক মাস? হ্যাঁ, ইয়া কর তো, বাইরে কিতে দিব না জিজ্ঞাসা তোরা কন দি প্রধান অতিথি কই, কন লেয়া কন দি